ওয়েলকাম ব্যাক টু অক্টোপাস বাংলা ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ এভ্যালুয়েশনের এই বছরের ক্লাস 1-এর 3টি আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে যে প্রশ্নটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা, প্রথম শ্রেণী, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। বিদ্যালয়ের নামের জায়গায় স্কুলের নাম, ছাত্রছাত্রীর নামের জায়গায় নিজের নাম আর রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার এটা লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে বাম পাশের প্রশ্নের সাথে ডান দিকের সঠিক উত্তরে ঘরে দাগ দাও। একটা করা আছে। বীজ কোথায় থাকে, ফলের ভিতর না ফুলের ভিতর? উত্তর ফলের ভিতর, তাই ফলের ভিতরের মাথায় টিক আছে। এবার একইভাবে তোমরা নিচের প্রশ্নগুলো করবে। খ, নুরু কোথায় থাকতো, পুরুলিয়া না চুরুলিয়া? অবশ্যই চুরুলিয়া। গ, বোলপুরের নদীটির নাম কি, কোপাই না গঙ্গা? এটা হচ্ছে কোপাই। ঘ, মাছ কোথায় থাকে, জলে না ডাঙায়? সবাই জানো তোমরা জলে। হিঙ্গ হচ্ছে আগে মানুষ কোথায় থাকতো, গুহায় না বনে? বনে। 2 হচ্ছে নিচের সঠিক বানানটিতে টিক চিহ্ন দাও। এখানে দুটো দরজা বানান আছে, দ্বিতীয় যেটা দ র বর্গীয় আকার আছে এটা হচ্ছে ঠিক। তারপর দুটো মৌচাক বানান আছে, প্রথমে যে মৌচাক বানানটা আছে ময়ৌকাচ আকার ক, এটাই হচ্ছে সঠিক। 3-এর দাগের হচ্ছে নিচের ফাঁকা জায়গায় বাংলার নদী, ফুল, পশু ও ফলের নাম লিখে সমস্যার সমাধান করো। দেখো শূন্যস্থানে প্রথমটা বর্গীয় আকার লিখেছি, তাহলে জামরুল হয়েছে। খয়েরটা হবে খরগোশ, গয়েরটা হচ্ছে শিউলি আর ঘয়েরটা নদীর নাম ভাগীরথী। 4-এর হচ্ছে নিচের বাংলা শব্দগুলো ইংরেজিতে লেখো। সবুজ ইংরেজি হচ্ছে গ্রিন, গাছ ইংরেজি ট্রি, নৌকা ইংরেজি বোট আর ছাগল ইংরেজি হচ্ছে গোট। 5-এর দাগের হচ্ছে মেক ওয়ার্ড অ্যান্ড ফিল দ্য গ্যাপস, শব্দ তৈরি করো এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করো। একটা করা আছে হি ইজ মাই, এখানে যে এলোমেলো করা আছে এটাকে সঠিকভাবে লিখতে হবে, হি ইজ মাই ফাদার। এবার তোমরা এটা দেখো, হ্যাভ এ ড্যাশ, এখানে PUC আছে, এটাকে ঠিকঠাক করলে হবে CUP কাপ, দিয়ে হবে হ্যাভ এ কাপ অফ টি, 1 কাপ চা দাও। তারপরটা হবে উল্টো পাল্টাটা সাজালে ক্যাট, তাহলে ক্যাট লাইকস মিল্ক, বিড়াল দুধ খেতে ভালোবাসে। সি হবে আই লাইক ফিশ, আমি মাছ ভালোবাসি। ডি হবে উই ব্রাশ আওয়ার টিথ, আমরা দাঁত মাজি বা পরিষ্কার করি। ই হচ্ছে আই ক্যান সি অ্যান এগ, আমি একটা ডিম দেখছি। 7-এর হচ্ছে নিচের অঙ্ক দুটির সমাধান করো। ক হচ্ছে 3টি গাছে 6টা করে কাঁঠাল আছে, তাহলে 3টে গাছে মোট কটা কাঁঠাল আছে? বুঝতেই পারছি এটা কী করতে হবে, 3কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 6 = 18, তাহলে মোট 18টা কাঁঠাল হয়েছে। খ হচ্ছে একটা গাড়িতে 7 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, গাড়িতে কজন রইল? তাহলে 7 থেকে 3 বিয়োগ করে হচ্ছে 4, তাহলে গাড়িতে 4 জন রইল। 5-এর হচ্ছে নির্দেশ মতো উত্তর লেখো। খ হচ্ছে 2 নিল 4কে, 4 নিল 6কে, 6 নিল 8কে, পরের খালি ঘরের সংখ্যা মিলিয়ে লেখো। 2, 4, 6, 8, এবার হবে 10, 12। খ হচ্ছে 11-এর পাশে 22, তার পাশে 33, তারপরে কোন সংখ্যা বসবে? তাহলে 11, 22, 33, 11 ঘর নামটা দেখো, তারপর হবে 44, তারপর হবে 55। এটা হচ্ছে ক্লাস 1-এর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন, এই বছরের থার্ড ইউনিট টেস্টের। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। রোল নাম্বার এবং নাম, বিদ্যালয়ের নাম এগুলো লিখে নেবে। প্রশ্নগুলো দেখো। 1-এর দাগে হচ্ছে বাম দিকের প্রশ্ন ও ডান দিকের সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়ে সংযোগ স্থাপন করো। একটা করে দেখানো হলো। গাছের শিকড় কোথায় থাকে, মাটির নিচে, মাটির ওপরে, টিক দেওয়া আছে মাটির নিচে। এবার আমরা দেখব ক্ষয়ে কী আছে। কী থেকে নতুন গাছ হয়, ফুল থেকে না বীজ থেকে? উত্তর হচ্ছে বীজ থেকে। গ হচ্ছে আম, কাঁঠাল, লিচু কখন পাওয়া যায়, শীতে না বর্ষায় না গরমে? এটা হচ্ছে গরমে। ঘ হচ্ছে রবি কোথায় থাকতো, জোড়াসাঁকোয় না জোড়া মন্দিরে? উত্তর হচ্ছে জোড়াসাঁকোয়, রবি মানে রবি ঠাকুর। ইং হচ্ছে কারা গাছে বাসা বানায়, পশু, পাখি, মাছ? উত্তর হলো পাখি। 2-এর হচ্ছে নিচের এলোমেলো কথাগুলো সাজিয়ে লেখো। মুড়ি খায় বোঁদে রহিম, এটা সাজিয়ে লিখলে হবে রহিম বোঁদে মুড়ি খায়। খ হচ্ছে কাটে দিয়ে সাঁতার পুকুরে ঝাঁপ টুনু, টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। গ হচ্ছে গায়ে বনে পাখি গান, তাহলে পাখি বনে গান গায়। 3-এর হচ্ছে ফাঁকা জায়গায় বন্ধনের সঠিক সংখ্যা লিখে সংযোগ স্থাপন করো। 18, একটা 1, 10, 8 মানে 18 করা আছে, তারপর 3, 10, 0 মানে 30, 4, 10, 8 মানে 48, 2, 10, 6 মানে 26, 3, 10, 3 মানে 33। 4-এর হচ্ছে নিচের বড় সংখ্যার পাশে
গ্রেটার দ্যান এবং এই লেস দ্যান এবং ছোটো সংখ্যার পাশে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে সংযোগ স্থাপন করো। প্রথমে নিয়মটা বলে দিই। প্রথমে যেটা হচ্ছে বড় সংখ্যা তার দিক থেকে তীরটা আসবে এবং ছোট সংখ্যা তীরের খোঁচার দিকে থাকবে। অর্থাৎ বড় সঙ্গে যদি ছোটোকে মারামারি লাগানো হয় তাহলে তো অবশ্যই বড় জিতবে, সেক্ষেত্রে তীরটা সবসময় বড়ই মারবে এবং খোঁচাটা ছোটোই খাবে। তাহলে 53 আর 77 আছে, দেখে নাও কোন দিকে বসবে। 53 ইজ লেস দ্যান 77। তারপর 45 54 আছে, এটাও লেস দ্যান। তারপর 99 81 আছে, এটা হবে 99 গ্রেটার দ্যান 81। 88 95 আছে, এটা 95 দিক থেকে 88 দিকে। 5 হচ্ছে উল্টে দিলে কত হয় সংখ্যায় পাশের ঘরে লেখো। 35 এটাকে উল্টো হবে 53, 76 হবে 67, 44 একই 44, 33 33। 6 হচ্ছে নিচের ফাঁকা জায়গায় ছবি দেখে ইংরেজিতে ছবির নাম লিখে সংযোগ স্থাপন করো। দিস ইজ এ বল, যেহেতু এখানে ডান দিকে একটা বলের ছবি আছে। তারপর বি হচ্ছে দিস ইজ অ্যান এগ, যেহেতু ডান দিকে একটা ডিমের ছবি আছে। তারপর দিস ইজ এ ফিশ, যেহেতু একটা মাছের ছবি আছে। আর দিস ইজ এ কাইট, যেহেতু একটা ঘুড়ির ছবি। 7 হচ্ছে নিচের বাম দিকে ইংরেজিতে লেখা শব্দের সাথে ডান দিকের বাংলায় লেখা শব্দের দাগ দিয়ে সংযোগ করো। অর্থাৎ বাংলায় লেখা আছে ডান দিকে, ইংরেজিতে লেখা আছে বাঁ দিকে, এবং আমাদের ম্যাচিং করতে হবে। একটা করা আছে দেখো, ইয়েলো মানে হলুদ। তারপর রোজ, রোজ হচ্ছে গোলাপ। বুক হচ্ছে বই। লিফ পাতা। মুন হচ্ছে চাঁদ। এটা হচ্ছে ক্লাস 1-এর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। নাম, রোল এগুলো লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। 1-এর দাগ হচ্ছে ডান দিকের বাক্স থেকে শব্দ নিয়ে কোন ঋতুতে কী হয় সঠিকভাবে লিখে সমন্বয় সাধন করো। এখানে ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ধান, রোয়া, পথ, পিছল, নীল আকাশ, সাদা মেঘ, গাঁদা ফুল, কমলা লেবু, ফুলকপি, চড়ুই ভাতি, বিকেলে ঝড়, আম, লিচু ইত্যাদি। প্রথমে একটা করা আছে গরমকালে বিকেলে ঝড় হয়, আম, লিচু, গাঁদা ফুল ইত্যাদি হয়। এবার আমরা দেখব শরৎকালে কী হয়। শরৎকালে নীল আকাশ আর সাদা মেঘ। শীতকালে কমলা লেবু, ফুলকপি, চড়ুই ভাতি। আর বর্ষাকালে ধান রোয়া, পথ পিছল। 2-এর হচ্ছে এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে সমন্বয় সাধন করো। প্রথমটা কয়েকটা হবে আমলকি, কয়েকটা নজরুল, গয়েরটা পড়াশুনো, আর ঘয়েরটা হচ্ছে ফুলকপি। 3-এর হচ্ছে নিচের ফাঁকা জায়গায় বইয়ের কথা লিখে সমন্বয় সাধন করো। একটা করা আছে শিল পরে টুপটাপ। খ হলো পাখি গাছে বাসা বানায়, বলদ মাঠে লাঙল টানে, নদীতে নৌকা চলছে, কৃষক কৃষিকাজ করেন। 4 হচ্ছে বাম পাশের কথায় লেখা সংখ্যার সাথে ডান পাশের লেখা সংখ্যার সমন্বয় সাধন করো। দেখো 7 10 8 মানে 78 ঠিক মার আছে। এবার দেখো ক হচ্ছে 8 10 5, এটা হচ্ছে 85। তারপর খ হচ্ছে 9 10 6, এটা 96 মাঝেরটা। তারপর 7 10 7 77 মাঝেরটা। 10 10 100, এটা হচ্ছে প্রথমটা। ইং হচ্ছে 1 দশক 5 একক মানে 15 মাঝেরটা। আর 19 যুক্ত 1 মানে হচ্ছে 20, অর্থাৎ প্রথমটা। 5-এর দাগের হচ্ছে নিচের ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা লিখে সমন্বয় সাধন করো। 15 যুক্ত কত সমান 19, তাহলে আমাকে 19 থেকে 15 বিয়োগ করতে হবে। 15 থেকে 4 হয়, তাহলে 15 যুক্ত 4 সমান 19। খ হচ্ছে 9 যুক্ত 6 সমান 15। 17 থেকে 7 বিয়োগ করে 10, তারপর 58 থেকে 7 বিয়োগ করলে 51। 6 হচ্ছে নিচের ছকের সঠিক সংখ্যা লিখে সমন্বয় সাধন করো। 6 10 5 মানে হচ্ছে 65 করা আছে। তারপর 7 10 3, তাহলে দশকের ঘরে 7 লিখবো আর এককের ঘরে 3 লিখবো। 2 10 1 একইভাবে 2টা দশকের ঘরে 1টা এককের ঘরে, এবং 4 10 0 দশকের ঘরে 4 এককের ঘরে 0 এটা লিখবো। 7 হচ্ছে নিচের ছবি দেখে ইংরেজিতে ছবির নাম লিখে সমন্বয় সাধন করো। এটা ঘন্টার ছবি, বেল মানে ঘন্টা, আর এটা জাহাজের ছবি, শিপ। 18 হচ্ছে নিচের খালি জায়গায় বন্ধনী সঠিক শব্দ বসিয়ে সমন্বয় সাধন করো। এখানে গোট আছে, গোট মানে ছাগল, টিথ মানে দাঁত, 2 মানে 2, ফ্লাওয়ার মানে ফুল, বার্ড মানে হচ্ছে পাখি। একটা কোরা আছে দিস ইজ এ ফ্লাওয়ার, এটা হচ্ছে একটা ফুল। এবার আমরা বাকিগুলো করব। বাকিগুলো হচ্ছে এ বার্ড হ্যাজ উইংস, তাহলে এ বার্ড পাখির কটাটা না দুটো, তাহলে এ বার্ড হ্যাজ 2 উইংস। উই ব্রাশ আওয়ার টিথ, আর দ্যাট ইজ এ বার্ড, ওইটা একটা পাখি। আর ইট গ্রাস, কে ঘাস খায়, এখানে যেটা আছে সেটা হচ্ছে গোট, তাহলে গোট ইট গ্রাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।